ঢাকার নাম আছে জলেশ্বর, দ্বিতীয় হলদিবাড়ি। এখন তোমার হলদিবাড়ি, আসামের দ্বিতীয় হলদিবাড়ি হলো জলেশ্বর, 1 লক্ষ মানুষের ভিড়। তা চা খাইতে খাইতে দেন 2 জন লোক আসেন, হাতের মধ্যে খাবু বিনা, এটির মধ্যে লাগা না সরুক কাপড় বাঁধা, হাতের মধ্যে ঝুমকে লাগা সরুক কাপড় বিনা, 30 টাকা করে হাতত গাঁগো আসি আমরা আসি হিন্দু মানুষ হইলে তো আল্লাহর নাম লেখা থাকে। তুই চিন্তা কর, হ্যাঁ বাবু না কোন মন্দির থাকে? বাবু কিছু মন্দির বাবা আমার যেমন বাবা আল্লাহ কোন মুসলমানকে কলেমা পড়ে নাই, বিদিন নাসারাকে কলেমা পড়ে মুসলমান। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে কিছু বিধিন নাসারা দক্ষিণ আছে, কিছু নাসারা বিধিন না আল্লাহ রাসূলের গুণে গুণিত হয়ে আল্লাহ রাসূলের ভালোবাসা পেয়ে আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য, কলেমা গ্রহণ করার জন্য গভীর রজনীতে রাসূলুল্লাহর বাড়ি মুখে রওনা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বিধিন না জানে রে বিশ্ব নবী মুহাম্মদ দরবারে গেলে আমরা শুনতে পাবো, সব রাস্তা দেখতে পারবো, জান্নাত যেতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। বিদিন নাসারারা কাফেররা কিছু সংখ্যা লোক ওই গভীর রজনীতে বিশ্ব রাসূল বাড়ির দিকে রওনা হয়েছিল। ওরে এমন সময় ওই বিদিন নাসারা হঠাৎ করে আবু জেহেলের নজরে ধরা পড়ে যায়। আবু জেহেল বলে, কোথায় যাও? কোথায় তোমার বাড়ি? কোন লিখে দাও? কোথায় যাচ্ছ তোরা? ওই বিধিটা বলছে, আবু জেহেল রে আমরা চাই ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, না দাঁড়াও, তোরা কেউ যাবেন না। তোরা কি জানো মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক কি? তোরা কি জানো না? মুহাম্মাদের কাছে যাবে না। ওই মুহাম্মদ আমার ভতিজা ইন্দ্র জাদুঘর, তোমার তোকে নজরে জাদু লাগাইয়া দিবে। তাদের কাছে কলেমা পড়ে মুসলমান হবেন না, যাবেন না, যাবেন না। ওই বিধিরা বলছে, আবু জেহেল তুমি যতই কথা বলো না কেন আমার মন কান্দে রে। আমরা বিশ্ব রাসূলের দরবারে গেলে আমরা জান্নাতি রাস্তা দেখতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, যদি তোরা যেতে চাও আমার একটা প্রশ্ন কি? ওই মুহাম্মাদের কাছে ভাই উনাকে প্রশ্ন করবে উনি জাদু করে কিনা? ওনাকে প্রশ্ন করি, শুনবেন কি? আকাশে কি দেখা যায়? আবু জেহেল চন্দ্র দেখা যায়। ভাই রে মুহাম্মদ যদি তোমাদের নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দিতে পারে তাহলে তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। আবু জেহেলের কাছে সব বিধিরা বলো, আবু জেহেল ওরে আবু জেহেল এই প্রশ্ন বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমরা জবান দিয়ে করতে পারবো না, কারণ যে নবীর কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হব এই প্রশ্ন আমরা মুহাম্মদকে আমরা বলতে পারবো না। বেঈমান আবু জেহেল বলল, তোরা যদি বলতে না পারো আমি তোদের সঙ্গে যাব, আমি তোমার কথাটা নিয়ে মুহাম্মদকে প্রশ্ন করব। ওই বেঈমান আবু জেহেল গভীর রজনীতে ওই লোকগুলাকে নিয়ে বিশ্ব নবী রহমাতুল্লাহ বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। গভীর রজনীতে দিয়া আবু জেহেল বেঈমান দিয়া বিশ্ব রাসূলুল্লাহকে ডাকবানলে। আপা ইসলাম এমনি আসে নাই, কলেমা এমনি আসে নাই। রাসূলের শরীরের দেহটাকে পানি করে তো রক্তকে পানি করার পর ইসলাম পৃথিবীতে দিকে আসিছে। জনগণ সুবহানাল্লাহ। আবু জেহেল গভীর রজনীতে ডাক দিতেছেন, মুহাম্মদ এত রাত বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহি আমার নবী ডাক শুনে রে, এত রাইতে কেন চাচা আমাকে ডাকে? চাচা এত রাইতে কোনোদিন আমাকে ডাকে নাই, এত রাইতে কেন ডাকে? বিশ্ব নবী উঠলেন,
চাচা কেন গো এত রাইতে আমাকে ডাকছেন? মোহাম্মদ রে, এই লোকগুলা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চাই রে মোহাম্মদ। কিন্তু ইনাদের সত্য হলো, ইনাদের চোখের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো রে মোহাম্মদ, তাহলে তোদের কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। আমিও আবু জেহেল মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান আবু জেহেল কথা। বিশ্বনবী আল্লাহর কাছে হাত পাড়া, মাবুদ আমার চাচা কোনোদিন এমন কঠিন প্রশ্ন আমাকে করে নাই। আজকে এত বড় প্রশ্ন কেন গো মাবুদ করে আবু জেহেল? আল্লাহ বলছে জিবরাইল রে, যা জিবরাইল তাড়াতাড়ি যা। আয় জিবরাইল, আমার হাবিব মুহাম্মদকে বলে দিস, আমার হাবিব মুহাম্মদ যদি চিন্তা করে না, আমার হাবিব জবান দিক যা বলবে আমি আল্লাহ তাহাই করিয়া দেখাবো। যেরকম সুবহানাল্লাহ। চলো চাচা, আকাশের চন্দ্রকে দুখণ্ড করে দেওয়া গেছো আমার সঙ্গে। আবু জেহেল চলে গেল, লোকগুলা চলে গেল। আমার নবী কবে নিজের শাহাদাত আঙুলকে যখন একবার চন্দ্রের দিকে হাতটা নড়াইলে, নকুলটা নড়াইলে, আকাশের চন্দ্রটা ওনাদের নজরে সঙ্গে সঙ্গে দুখণ্ড হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। ওই বেঈমান বিদিন না সলা বলে, মুহাম্মদ আমরা তোর মাঝে যা দেখি চাইলে, আমাকে কলেমা পড়ে দিয়ে আমাকে মুসলমান বানিয়ে দে, আমাকে জান্নাতের পথ আমাকে দেখিয়ে দে, যে পথে গেলে আমরা জান্নাত যেতে পারবো। মুহাম্মদ সেই পথ দেখিয়ে দে। আবু জেহেল বলছে না না, খবরদার এখনো কলেমা পড়বেন না। মুহাম্মদই ওই আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে তোমার নজরে দেখাইলো, কিন্তু আকাশের চন্দ্রটা আবার উনি একত্র করিতে পারবে না। আবার যদি চন্দ্রটাকে আবার একত্র করে দেখে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হয়ে যাও। আবার রাসূল আবার আকাশের চন্দ্রটা দুখণ্ড হওয়া চন্দ্রটা আবার শাহাদাত আঙুলটা দিয়ে আর একবার যখন হাতটা ঘুরাইলেন, আকাশের চন্দ্রটা আগে যেমন ছিল পরে অমন হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। সব বিধিটা বিশ্ব রাসূলের কাছে করলো, মুহাম্মদ আমরা তোর এই মাঝেটা দেখতে চাই না, আমাকে সত্য ধর্ম পরে মুসলমান বলে দাও। আবু জেহেল বললো, তোরা হতে পারো আমি মুহাম্মদ জাদুকরের কাছে এই চন্দ্র জাদুকর, আমি কলেমা পড়বো না। আর সবাই আবু জেহেল বাদে সবাই কলেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার শোনার চান না? আজকে এই কলেমা মুসলমান হয়ে আজকে মুসলমান হালাল চেনে না, হারাম চেনে না। মুসলমান হালাল কোনটা, হারাম কোনটা এখনো বোঝে না। আল্লাহ যদি পাইছি আর কেলা, তাহলে খাই বাবা কি সর্বখানার জন্য কন্টিনিউ বেঠে এক গ্লাস পাইলে রাস্তা দিয়ে গেলে বাবা বোঝা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে। পাগলা কুত্তে বাড়ে না, আছে না? তোমার কি আছে? আল্লাহ কি খাইছে, কি খাই বাবা হুশ নাই, পাগল হল কে? আরেকটা দিয়েছে আসামের মধ্যে ট্যাবলেট, মদ খেলে গেলাস নাকি মামা হাত ধরে, এরা ট্যাবলেট থাকে পহেলো, হ্যাঁ না? হ্যাঁ, খাই তটকে মুখ দিলে প্রমাণ কি হুজুর? চোখ দিলে ঘোটা কুত্তের মতো ভাবে নাম ডকা। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, হাইরে গান্দার কি ধুলে রে বাবা, নাকের ফড়ফড়ি ধরিয়ে দেয়। আসার একটা জায়গার নাম আছে জলেশ্বর, দ্বিতীয় হলদিবাড়ি। কেমন তোমার হলদিবাড়ি? আসামের দ্বিতীয় হলদিবাড়ি হলো জলেশ্বর, 1 লক্ষ মানুষের ভিড়। জলেশ্বরের 3টে ডেট আছে। ওয়াজ করতে গেছিলাম সকালবেলা 8:30টায় লঞ্চের হাতে একটা চার দোকান আছে, মুখ ঘুরলাম। মুখটা হুজুর তো যত এইভাবে আসবেন, খালি চা খাবেন আর যাবেন, মুখে দোয়া করবেন।
মেরে তো না লস হবে, হুজুর কিসের লস? দোয়া করবে। তা চা খাইতে খাইতে দেন দুইজন লোক আসেন, হাতের মধ্যে খাবো কিনা, এটির মধ্যে লাগা না সরুক কাপড় বাঁধা, হাতের মধ্যে ঝুঁকে লাগা সরুক কাপড় কিনা, ৩০ টাকা করে হাতত গাঁগো আসি আমি আসি হিন্দু মানুষ হইলে তো আল্লাহর নাম লেখা থাকে। তুমি চিনতে পারো হ্যাঁ বাবু না কোন মন্দিরত থাকে? বাবু কিছু মন্দির বাবা আমার কেমন বাবা, বাবা কেন করে থাকে ৩০ দেবী না সরকার জানেন আমার বাবা, আমার বাবার অবস্থা খাবা লা এই এত বড়ি মশলে বাপ ৩ বেটাই লাইট দিয়ে মুখ দিয়া যাবার না। মনে মনে লোক গুলো ভাত খায় না কি খায় রে, ভাতের মুখ দেয় কেমন করি চিন্তার কথা আসা নাই। আল্লাহ যত সামনে যান মুসল কানি পুরি আছে না ভিড়ে দেখা না না যায়, যত সামনে যান অতই পাটা সামনের মতো গান বন্ধ করে। আল্লাহ গাঞ্জা খাইতে খাইতে গাও ধোয় না কিছু ধোয় না, বলবো একটা মানুষ 3 দিন যদি বিড়ি খেয়ে গা না ধোয় তার কাপড় করে বিড়ি বিড়ি বোঝায় না, বোঝায় না। গাঞ্জা খেতে খেতে আল্লাহ কালা মাসানের মতো একটা মুখ। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফির হাতুতে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান। কাফির হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মাদ্রাসা বলিলাম মসজিদ শুনিলাম, মসজিদ সারিলাম মাদ্রাসাও সারিলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান। কাফির হাততে নিধন হতেছে কি করে মুসলমান। মুসলমান আজকে কেন পিটাই খায়? যেটা হিন্দু বাবা খায় না সেটা মুসলমান খায়। মুসলমান ঘিরে বকে হুজুর দোয়া করেন, তোমার বেটা এই মদ খায়, হুজুর বুঝে কোন দেখছো দোয়া দেওয়া যাবে, উইয়ের বেটা মদ খায় দোয়া করা যাবে। উঠা নাকা হুজুর 4টে বেটা একটা দাদা আলে ভাবনা নাকা হুজুর দোয়া করেন, মুই তো শুনছি মদ খাই বেটা ডাটা করি গুড় ডাটা করে গেছে, ওটা নাকা হুজুর দোয়া করেন। মিত্র বেটা বলে মদ খায় তো দোয়া করেন, বুঝে কম। আমার মা বলে ও মুসলমানের মা বলে না, নাজিরের মা বলে না, কুমার কথা মা বলে না, ও মা সালদাঙ্গা মা বলে না, দিনামের সাব ডিভিশনের মা বলে না, কুচবিহারের মা বলে না। আল্লাহ রাসূল কি বলে যায় শুই নাও, আল-মারাতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাস রোজা করে, ওয়াসামা ফরজাহা, ওই মেয়েটা যদি পর্দা পুশিদায় থাকে, ওয়াসা বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, আমার রাসূল বলে ফাকাদ কুল মানাইও আবু আবিল জান্নাতি সাদ। আমার রাসূল বলল ওই নারীটার জন্য, ওই সমস্ত নারীর জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বর্তমান ডিজিটাল যুগের নারী, আল্লাহ কি পাওয়ার রে বাপ, কিসের পর্দা, ওয়াসা বালাহা। ও মা বলে না আম্মা গো জান্নাত যেতে চাও না, নবীর ভালোবাসা তোমার কাছে থাকতে হবে। মা বলে না নবীর প্রেম যদি তোমার কাছে না থাকে, মা তুমি যদি পর্দায় না চলো, ওয়াতা বালাহা, তোমার স্বামী আসবে না, স্বামীর সাথে কথা বলো, মা স্বামীর সাথে মুস্কি মুস্কি কথা বলো। আল্লাহ রাসূল বলছে কোন একটা নারী যদি স্বামী বাড়ি আসার পরে একবার যদি স্বামীর দিকে তাকে মুস্কি হাসিয়ে দেয়, আল্লাহ রাসূল বলে ওই স্বামী যদি খুশি রাজি হয়ে যায়, ওয়াজামতুহা আনহা রাদি, জামতুহা মানে হলো স্বামী, তার স্বামী যদি তবে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তা কালাতে জান্নাত, সেই মেয়েটা হইবে জান্নাতি। যদি কোন সুবহানাল্লাহ কত বাবা। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে হাসা হাসে, তোমাকে হাসে, হাসা মারাছিস,
আমার থেকে মাগুর মাছ দুধ দেয় আছে না তাহলে ওয়াজ করি বাড়ি গেছিলাম গাড়ি খেলে ধুয়ে 4 টাকা দিয়ে ব্যাগ ধরে স্কুল বেরিয়ে ধামরা একটা পার হয়ে গেছে বড় 3টে 9:30 ক্লাস টেনশন নাই গাড়িকে বেশি ভালো গাড়ি আজকে বলি বেশি ভালো ওকে ধরিয়েছ বেরিয়ে ধাম একটা মহিলার দল কোনটা চলে এক সবাই করে যায় শাড়ি পরি গে একটা সামনে যা মালুম ডিস পরে খাসাও করি এরা দেহ আমার গ্রামে একটা ভাবি হয় চাষি হয় নানি হয় আল্লাহ ও ভাবি করে যান এমন কথা তোমার হাত তো ভিডিও মানুষ একটু সাজছেন তো আরে মানুষ সেই খেলা দাঁড়ান আমরা ভিডিও দেখে আমার শখ নাই কথা কইছ ভাই মারা যাওয়ার 12 বছর হলে আগে কোনদিন তুই সাজিস নাই এমনই সাজি ব্যাপার না তোমরা পুরো জানতো না আমার একটা গুরু আছে না কোন গুরু আমরা লোক হ্যাঁ এই গ্রুপটা আমরাই চলাই জিপির মধ্যে পঞ্চায়েত মধ্যে ওই গ্রুপের নাম কি বা বন্ধন তোমার কি আছে আছে ইস ভাবি তোমার স্বামী যাবার না তোমাদের বন্ধন চলাইবে বা স্বামী পচিনে ছাকা না আসলেও চলবে শয়তান গাদস্তানি ভালো করি সাজে স্বামী তো না জানে ভালো করি সাজ একটা মাইনে মিষ্টি আরো কত কিস্তি উঠ পালি ঠোঁট পালি আরো কত পানি হাতে তা বাংলাদেশে হাতনি কাছে তা আমেরিকার কাজ তুই বলো না হ্যাঁ বলবি রাস্তা দিয়ে করে একদল নারী পশ্চারি দেয় না ধরে কোন ঠিক না বেটি মা বোনেরা জান্নাত কেমন করে জানি মা বোনেরা আম্মা শুনে রাখো আমার বোনেরা নবীদের 1 নম্বর বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা মারে নবীদের 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান নবীদের 4র্থ বিবি ছিল 4 নম্বর স্ত্রী ছিল মা হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা মারে নবীদের 5 নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা নবীদের 6 নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা জুলকুম সুবহানাল্লাহ মা বোন নবীদের একজন স্ত্রী নাম ছিল হযরত উম্মা হাবিবা বাবার নাম ছিল আবু সুফিয়ান মা আবু সুফিয়ান ছিল বেঈমান দিন মানে নাই কলেমাও পড়ে নাই মা উম্মা হাবিবা ভাইয়া রাসূলুল্লাহ কেমন করে 6 নম্বর বিবি হলেন মা ভালো করে শুনি না মা তোমাদের জীবনটা পাল্টে যাবে বাবা যদি বেঈমান হয় বাবা যদি মুনাফিক কাফের হয় তার বেশি যদি কলেমা পড়ে নবীর স্ত্রী হইতে পারে তার মতন ভাগ্যবতী নারী পৃথিবীর জমিনে হইতে পারে না জোরেকুম সুবহানাল্লাহ ঠিক না ঠিক বিশ্ব নবী সাইয়্যিদ উম্মা হাবিবা যখন ইসলাম গ্রহণ করেছিলেন তার স্বামী উম্মা হাবিবা একসঙ্গে ইসলাম গ্রহণ করেছেন উম্মা হাবিবার স্বামী বাইবুল্লাহ ছিলেন উম্মা হাবিবা তার স্বামী মক্কার জমিনে বিদিন নাসরাতের অত্যাচারে থাকতে পারে নাই ওবাইদুল্লাহ আসি একদিন রাসূলকে বলল হুজুর আমরা তো আর মক্কায় কান সইতে পারি না ইসলাম গ্রহণ করার পরে আবু জাহল উতবা সাহাবারা এনারা যত আমার অত্যাচার করে হুজুর আমরা এনাদের জ্বালায় আমরা থাকতে পারছি না বিশ্ব রাসূল বলো ওবাইদুল্লাহ উম্মা হাবিবা তোমরা যাও তোমার হাফসা চলে যাও ওরে ওবাইদুল্লাহ উম্মা হাবিবা তোমরা এখানে থাকিও না তোরাদের দুশমন নারা আছে গো তোমরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন উতবা সাহেবারা তোর বাবা আবু সুফিয়ান তো বেঈমান কখনো বা তোমার দেখা পাইলে তোমাকে শেষ করে দিয়ে দেবে তোমরা চলে যাও উম্মা হাবিবা ওই ওবাইদুল্লাহকে নিয়ে যখন হাফসা এসে গেল হাফসার মধ্যে ওবাইদুল্লাহ আস্তে আস্তে ওইখানের মধ্যে খ্রিস্টানদের সাথে পরিণত হয়ে মিল হইয়া মুসলমান ধর্ম ত্যাগ করে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন খ্রিস্টান হওয়ার পরে উম্মা হাবিবা বুঝাইলেন স্বামী ও গো স্বামী আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কলেমা নিয়েছিলেন আমিও নবীর কাছে কলেমা নিয়েছিলাম ও গো স্বামী আপনি কেন ইসলাম গ্রহণ ত্যাগ করলেন আপনি কেন খ্রিস্টান হলেন আপনি কেন শরাব পান করেন আপনি কেন মরা মাংস খান আপনি কেন নাপাক বস্তু খান বলছে বিবি রে আমি না মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করিয়ে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি মুহাম্মাদের ধর্মে থাকবো না যখন মা বলে
আমার বলেন উবাইদুল্লাহ খ্রিস্টান হওয়ার পরে প্রতিদিন উম্মা হাবিবা স্বামীকে বুঝায়, স্বামী গো কি আগুন না খাইলেন গো স্বামী। আস্তে আস্তে উম্মা হাবিবার স্বামী উবাইদুল্লাহ কঠিন রোগ হয়ে গেল, কঠিন বেমার হয়ে গেল, রোগের অবনত হয়ে গেল। উবাইদুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেল। উম্মা হাবিবা যুবতী বয়সে আল্লাহ রাসূল স্ত্রী উম্মা হাবিবা যুবতী বয়সে বিধবা হয়ে গেল। আব্বাজন আমার শোনার মা বোনেরা, বিশ্ব রাসূল মক্কা জয় করার পরে, মক্কা জয় করার পরে উম্মা হাবিবাকে বিবাহ করিয়া নেয়। আবু সুফিয়ান পায় না, আবুল হাব পায় না, উতবা হামারা পায় না। ওই সময় দাঁড়ালে মক্কার জমিনে আমাদের আর পাওয়ার নাই, সমস্ত পাওয়ার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্ব রাসূলের স্ত্রী হযরত উম্মা হাবিবাকে লিখে করিয়ে মক্কার জমিনে নিয়ে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু সুফিয়ান খবর পেল যে আমার মেয়ে উম্মা হাবিবাকে মুহাম্মদ বলে এখন বিবাহ করে নিয়েছে। বহুদিন থেকে বেটির সাথে দেখা নাই, যে বেটি এক সময় উম্মা হাবিবা তার দুশ্মন বাবা ছিল। যেরকম ঠিক না বেটি বাপজন আমার শোনার চান, ছেলে মেয়ে যদি রাজি খুশি হয়ে যায়, বাপ মা যদি রাজি না হয়, দুই ছেলের মধ্যে বিবাহ হয় না, না হয়? হয় না, না হয়? কয়েকদিন মধ্যে ছেলের বাবা ফরকে বেড়ায়, তারপর মেয়ের বাবা ফরকে বেড়ায়। যেই একটা নাতি পায়, যে খড়ক পায়, চাষা ফরকানকে তোমার নাতি, তো ভাই আয় আয়, ঠিক না বেটি? আল্লাহ আবু সুফিয়ান বহুদিন পর উম্মা হাবিবা কথা মনে পড়ে গেল রে। আবু সুফিয়ান মনে মনে বলে, হায় রে উম্মা হাবিবা, তুমি আমার আদরের কলিজার মনি বেরিয়েছিলে রে। উম্মা হাবিবা, আমি বহুদিন তোর দুশ্মনী করেছিলাম। উম্মা হাবিবা রে, আমার মনটা চলছে রে, তোর আমি দেখতে চাই। আমি শুনলাম মুহাম্মাদের কাছে বলে তুমি স্ত্রী হয়েছ। উম্মা হাবিবা রে, আমার মনটা চাই, আমি আগে নজর তোকে দেখতে চাই। আবু সুফিয়ান খবর রাখলো বিশ্ব নবী রাসূলুল্লাহ কোন দিন বাড়ি থাকবে না। সেই দিন আবু সুফিয়ান শুরু করে দেয়া বেটি চেহারাটা এক নজর দেখতে যাবে গো। শোনার সামনে আব্বারা বলে রাখেন বাবারা, বেটি যদি গরিব হয়, বাপ যদি বহুদিন পরে যায়, এই নাদির খান মশাল ডাঙ্গা থাকি যদি বাবা ওই কুচবিহার পন্ডির বাড়িতে বেটিকে দেখতে যায়, ওই বাপ যদি শুনে একটা নাতি একটা নাতনি আছে, বাবা 10 টাকা হলে একটা মেরি বিস্কুট গোল নিয়ে যাবে গো। ওই নাতি যখন আসি নানা কমর ধরবে, নাতি যখন আসি নানাকে বলবে, নানু রে বহুদিন পরে তুই আসলি রে। ওরে নানু, নাতির চোখের পানি দেখবে, নাতনির চোখের পানি দেখি এমন মহাব্বত লাগি যাবে রে। ওই নানা ওই মহাব্বত ভুলতে পারে না, যেমন বিশ্ব নবী মহাব্বত ভুলতে পারে নাই। হাসান হোসেন যখন রাসূলুল্লাহ নামাজের মধ্যে পড়ে গেছিলেন, দুই নাতি আসিয়া নবীজির পিঠের মধ্যে চড়েছিলেন। আল্লাহ রাসূল এত মহব্বত রে, আমার আদরের ভয় দিতে আমার পিঠের উপরে চড়ছে। আমি যদি এখন রুকু থেকে সিজদায় যাই, সিজদা থেকে আবার যদি দাঁড়িয়ে যাই, আমার নাতি দুইটা বড় কষ্ট পাবে। হাদিস শরীফ আছে, বহু সময় পর্যন্ত বিশ্ব নবী নাতির মহব্বতের সিজদার মধ্যে ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, বহু সময় নেই রাসূল ওই দিন সিজদার মধ্যে ছিলেন, শুধু নাতির মহব্বত। আবু সুফিয়ান বহুদিন পরে বেটির বাড়িতে যাবে, কিন্তু ভাবছে মোহাম্মদ থেকে যাওয়া যাবে না, মোহাম্মদ এখন মক্কা জয়লাভ করছে, মোহাম্মদ তো আমাকে দেখতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আবু সুফিয়ান খবর পেল আজকে মোহাম্মদ বাড়িতে নাই, বেটির বাড়ি যাবে। আবু সুফিয়ান মিষ্টি নিল, খেজুর বিধানা নিল, খালি হাতে কেমন করে যায়। বহু বছর পরে আমার উম্মা হাবিবা আমাকে দেখলে না কত আফসোস করে, উম্মা হাবিবা আমাকে দেখলে না কত মহব্বত করবে। আবু সুফিয়ান খেজুর বিধানা নিয়ে বিশ্ব রাসূলের বাড়ি দিকে যায়, উম্মা হাবিবার বাড়ি দিকে যায়। বাড়ির সামনে যখন পৌঁছে গেলেন, রাসূলুল্লাহ বিবি উম্মা হাবিবা, আম্মা বলে না, আম্মারা শুনে রাখো মা, ও
মা উম্মা হাবিবা লক্ষ্য করলেন বহু দূর থেকে দেখে আবু সুফিয়ান তার বাবা আমার বাড়ির মুখে আসতেছে। উম্মা হাবিবা বলে রে আজকে তো আমার রাসূল বাড়ির মধ্যে নাই, আজকে দুশমন বাবা আমার বাড়ির মুখে কেন আসতেছে? উম্মা হাবিবা আর দেরি করলো না, ওই নবীজির বাড়ির বাইরে বসা দিলে আসন আছে, যত বস্তু আছে সব বস্তুগুলো উম্মা হাবিবা ঘরের মধ্যে লোড করে রাখি দিলেন। আবু সুফিয়ান আস্তে আস্তে বাড়ির মুখে গেলেন, বাড়ির দরজার সামনে বলে মা ও মা উম্মা হাবিবা আমি না তোর বাবা আসছি মা, বহুদিন থেকে তোর চেহারাটা দেখি না মা। মা গো মা তুমি কেন মা ঘর থাকিবি, মা বাইরে থেকে ঘরের মধ্যে কেন ঢুকলি? উম্মা হাবিবা ঘরের থেকে বেরায় না। আবু সুফিয়ান আস্তে আস্তে ঘরের দরজায় গেলেন, রাসূলুল্লাহ যে বিছানার মধ্যে থাকে সেই বিছানার কাপড় জামাগুলো সমস্ত বসা ভালো বিছানাগুলো গুটে গুটে দলা করে পালা করে রাখতেছে। আবু সুফিয়ান বলে মা মা গো আমি না তোর বাবা হই মা, মা তোর কি মায়া নাই মা? আমি বাড়ি ঢুকতে দেখলাম বাইরে বসা আসনগুলো, মা সব কিলো ঘরের মধ্যে লুকিয়ে তুলি, মা ঘরে ঢুকবো বিছানার কাপড়গুলো কেন মা তুমি গুটে রাখবি? আমি না তোর বাবা হই মা, আমার উপরে কি তোর মায়া নাই মা? ওই সুম্মা হাবিবা বলছে বাবা তুমি আপনি বাবা হইতে পারেন, আব্বা তো আপনি আব্বা হইতে পারেন, আপনি বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমার সোনার নবীজিকে আপনি যত অত্যাচার লাঞ্ছনা দিয়েছিলেন, এই সোনার নবীর বাড়িতে পাক বসনের মধ্যে পাক পবিত্র জায়গার মধ্যে তার বিছনায় বসার মতো তোমার মতন বাবার যোগ্যতা নাই। আপনি একজন মুনাফিক, আমি তোমাকে আমার পবিত্র রাসূলুল্লাহর বিছনাতে আমি নবীদের স্ত্রী আমার উম্মা হাবিবা আপনি আমার বাবা হইতে পারেন, আজকে আমি তোমার বাবা বলি পরিচয় দেব না, কারণ আপনি ইসলাম গ্রহণ করেন নাই। তোমাকে সুবহানাল্লাহ না বলে না ইসলাম কাকে বলে? আল্লাহ মনসুর আলী মন্ডল আল্লাহ ৫,০০০ দিয়েছে। মওলা রে ইনার ভাইয়ের নামে আমার নাম ভাই তো নাই মনে হয়, আজকে ভাইয়ের নামে এক ভাই গুণাগার আফসারকে পেয়েছে। মাবুদ রে আমি তো ছোট মনে করি বড় মনে করি, আল্লাহ ভাইয়ের কথা মনে পড়ে ভাই আমার কষ্ট পায়, আল্লাহ ৫,০০০ টাকা আমার ভাই দান করো আল্লাহ। আমার নেতাজি যে কবরে পড়ে আছে আল্লাহ আজকে ভাই নিয়ে যাতে দান করে আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। তার ভাইকে আল্লাহ তাদের বংশে যারা কবরে আছে আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দাও। ধরে করাবি নাই থাকবে একটু হাত তুলে দেখ আল্লাহ হবে সবাই হাত তোলা গো মাওলা ও গো আল্লাহ দেখে রে তাকাইয়া এমন বান্দা দানে করিলে বড় ভাই নাই মাওলা বাসিয়া আমার নামে নামটি ছিল আফসার আলী দেশে মাওলা কবরে চলিয়া ছোট ভাই স্টেজে আসি এই নবীর বাড়ি ৫,০০০ টাকা দান করে নিজ হাত দিয়া নেরে মাওলা কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আমার শোনাতে কষ্ট করে দিব না, আপনাদের কাছে আমি কষ্ট দিয়ে ওয়াজ নসিহত করতে চাই না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? জোরে বলবেন কষ্ট হচ্ছে কি না? আমার মা বলে আমারা ও মা শুনে না ক্ষমা মা মা তুমি কি জান্নাত যেতে চাও না? বিশ্ব রাসূল বাড়ি দিয়ে আসলে ওই বিবিরা মা শুনে রাখো মা হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির তৃতীয় বিবি ছিল
হযরত আয়েশা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কন্যা। হযরত আয়েশা ছিল একজন কোমল স্ত্রী। নবীজি বাড়ি আসলে আয়েশা পাগলমতি হয়ে যায়। নবীজি খানা খাইলে আয়েশা রাসূলুল্লাহর সাথে একই পেয়ালায় খানা খায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আমার আয়েশা আমাকে এত ভালোবাসে রে। ও মা বোনেরা, রাসূল বলা তাতবালাহা, তোমার স্বামী যখন বাড়ি থেকে যাবে মা তোমার স্বামীর দিকে তাকায়া একবার যখন মুস্কি হাসি দিতে পারবা মা, আল্লাহ রাসূল বলছে তোমার হাসিতে যদি তোমার স্বামী যদি খুশি হয়ে যায় মা, আল্লাহ রাসূল বলো সেই নারীকে হবে দাখালাতিল জান্নাত, সেই মেয়েকে হবে জান্নাত প্রবেশকারী। জোরে কোন সুবহানাল্লাহ।